স্থায়ী একটি বাসস্থানই বদলে দিয়েছে ভূমিহীন অসহায় মানুষদের জীবন। এখন তারা আর অন্যের উপর নির্ভরশীল নয়। কক্সবাজারের আশ্রয়ণ প্রকল্প ঘুরে রিপোর্ট করছেন জাহেদ সেলিম, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। সমাজের সুবিধাবঞ্চিত ভূমিহীন গৃহহীন মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিতেই সরকারের এই উদ্যোগ, যা ইতোমধ্যে সারা বিশ্বে প্রশংসিত দারিদ্র্য বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল নামে। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটা বাড়ি যেন এক একটি উৎপাদন ক্ষেত্র। ফল থেকে শুরু করে সবজি ক্ষেত কি নেই এখানে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বাড়ি পাওয়ার পর থেকেই নিজেরা স্বাবলম্বী হতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। ভেন্ডি গাছ, বেগুন গাছ, তারপরে জিয়া, খইড়া, তারপরে শিম গাছ, এগুলা নিয়ে পুঁই শাক, এগুলা নিয়ে আমি কিছু যত্ন করে রান্না বান্না করে খাচ্ছি। এখন আমরা শ্বাস করি, গাছপালা লাগাই, ওগুলা বিক্রি করে খাই। কেউ কেউ পশুপালন করেও হয়েছেন স্বাবলম্বী। এখন আর কারো কাছেই হাত পাততে হয় না। ঘরের সাথে এখানে ছাগল দিছে, আম গাছ দিছে, লেবু গাছ দিছে। আমাদের সাক্কাশিনার ঘরে আমরা এখন নিরাপত্তে আছি আর কি। তাও আমাদের গরু ছাগল নিয়ে খুব সুখী শান্তিতে আছি। নতুন করে আজ আরও 261 জন ভূমিহীন গৃহহীনের মাঝে বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন ঠিকানা পেয়ে আপ্লুত সবাই। 2টা ছেলে ঘর পাইছে, তাহলে আমরা বুড়া বুড়ি একজনে একটা পাইছি, 3টা ঘর পাইছি, তাহলে বাইসা হাইসালে আর খুব সুখে আছি। এখন খুব খুশি লাগছে, আনন্দ লাগতেছে। আমার একটি ঘর পাইছি, আমি জীবনে আমি বাসা ভাড়া থাকছি, এখন আমি নিজের এখানে স্থান পাইছি। প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিছে, আমাদের থেকে খুব অনেক অনেক ভালো লাগছে। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ভূমিহীন গৃহহীন মুক্ত এখন কক্সবাজার জেলা। তবে যদি নতুন করে কোনো ভূমিহীন পাওয়া যায়, তার ব্যবস্থাও করা হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। যখনই যে ব্যক্তি ভূমিহীন হিসাবে আমাদের কাছে আসবে, গৃহহীন আমাদের কাছে আসবে, তার নির্দেশনা হচ্ছে আমরা তাকে তার সহযোগিতা নিয়ে এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাকে পাশে দাঁড়ানো, তাকে ভূমিহীন থেকে তাকে বের করে এনে তাকে তার বাসস্থানের ব্যবস্থা করা। নতুনদের স্বাবলম্বী করতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু সরকারি জমিতেই নয়, অসহায় ভূমিহীনদের পুনর্বাসন করতে সরকার এ পর্যন্ত জমি কিনেছে 371 একরেরও বেশি। আর এসব জমিতে পুনর্বাসন করা হয়েছে প্রায় 15,500 পরিবারকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক গৃহহীন ও ভূমিহীন মানুষদের সম্পূর্ণ সরকারি খরচে জমির মালিকানা সহ একটি স্থায়ী ঠিকানা তৈরি করে দেওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের এমন নজির বিশ্বের আর কোথাও নেই। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, রামু, কক্সবাজার।